আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের এই ব্লগে যে ভিডিওগুলো থাকছে এগুলো কিন্তু ঈদের চতুর্থ দিনের ভিডিও। তো ঈদের চতুর্থ দিনে আমরা বলতে আমরা ফুপু ভাইজি আর কি, দুইজন মিলে, আর সাথে নিলাম মেজো ভাইয়ের বড় ছেলে রাব্বি। তো ওকে নিয়ে আমরা চলে যাচ্ছি অনেক দিন পরে বাইরে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করব, তাও আবার দুপুরে। তো বাসা থেকে আমরা 2টার পরেই বের হয়েছি, 2:30 বাজে তখন। আর ঈদের সময় তো রাস্তা ফাঁকা, বেশি দূর যাব না, বাসা থেকে রিক্সা করে যাচ্ছি, কাছাকাছি একটা খাবার দোকানে যাব, এটা আমাদের বাসার কাছেই। আর এটা খুলে হয়ে গিয়েছে 2-3 বছর, কিন্তু কখনো যাওয়া হয়নি। তো ভাইয়ের মেয়ে বলল, চলো ফুপি আমরা এই রেস্টুরেন্টে যাই, এটার খাবারগুলো অনেক ইয়াম্মি। ও খেয়েছে সেই জন্য বলল। তো দুপুরবেলা দেখেন একদম ঢাকা শহর ফাঁকা, যেহেতু ঈদের চতুর্থ দিনের ভিডিও এটা। আর দেখতে খুবই ভালো লাগছিল, রাস্তাঘাট একদম কোনো জ্যাম নেই, নীরবতা, রাস্তা খুবই নীরব। আর এইরকম ঢাকা শহরের রাস্তা কিন্তু সহজে দেখা যায় না, শুধু ঈদের যে বন্ধ থাকে সেই সময় দেখা যায়। তো যাই হোক, আমরা এখন রিক্সা করে যাচ্ছি। তো আমাদের সাথে বললাম তো রাফি বাবা রয়েছে, আমার মেজো ভাইয়ের ছেলে, ও তো মহা খুশি। রিক্সাতে যখন উঠলাম সে বারবার বলতেছিল যে আমরা কোথায় যাব রিক্সা করে। ওকে বললাম চলো, গেলেই বুঝতে পারবা। তো এই যে দেখেন রাফি বাবা তো মহা খুশি, সে আমাদের সাথে যাবে রেস্টুরেন্টে খাবার খাবে। তো রাব্বি সোনাকেও নিতে পারতাম, কিন্তু ও একটু দুষ্টু, তো ওকে আবার সামাল দিতে হলে আরেকজনের প্রয়োজন। তো ওকে আর নিলাম না, আমরা 3জনই বেরিয়ে পড়লাম। আর এদিকে চলে আসলাম কাছাকাছি, এটা নূরজাহান রোডে ইন্ডিয়ান স্পাইসি একটা আর কি রেস্টুরেন্ট। এটাতে দুপুরের লাঞ্চ, তারপরে রাতের ডিনার, বিকালে নাস্তা সব কিছুই পাওয়া যায়। আর এই খাবারগুলো মাশাআল্লাহ খুবই টেস্টি। তো আমরা যেতে যেতে প্রায় 2:30 তো বেজেই গিয়েছিল, বাসা থেকে বের হতে হতে 3টাই বেজে গিয়েছে। তো এই সব টাইপের রেস্টুরেন্টগুলোতে কিন্তু খাবারগুলো অর্ডার দেওয়ার পরে কিছুক্ষণ আর কি অপেক্ষা করতে হয়, প্রায় 20-25 মিনিটের মতো। তো আমাদের তো 3টা বেজেই গেল, তো চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে। তো যেহেতু ঈদের চতুর্থ দিন ছিল, দেখলাম অনেকগুলো হয়তো ওরা পার্সেল আর কি রেডি করছিল। এখানে আবার অনলাইনে পার্সেলও দেওয়া হয় আর কি, অর্ডার নেওয়া হয়। তো ওই পার্সেলগুলো ওরা রেডি করছিল। আর 2-1জন ছিল আর কি খাবার খাওয়ার জন্য এসেছেন, কাস্টমার এসেছেন খাবার খাওয়ার জন্য। তো আমরাও চলে আসলাম। তো ছিমছাম সুন্দর ছিল রেস্টুরেন্টটা, আর সুন্দর এখানে সব কিছুরই ব্যবস্থা ছিল। তো রাফি সোনা তো চলে আসলো আমাদের সাথে এসে, ও তো মহা খুশি। আর এদিকে যে মেনু কার্ড ছিল আর কি খাবারের যে ওটা নিয়ে সেই চুজ করতেছিল যে কি খাবে। তো আমরা আবার যেহেতু রাস্তার পাশেই এই রেস্টুরেন্টটা, তো এখানে বসে পড়লাম এক কোনায়, যেটা দিয়ে আর কি বাইরের দৃশ্যও দেখা যাবে, আবার ভালোও লাগবে, ওরকম জায়গা দেখে আর কি বসে পড়লাম। তো এদিকে যে খাবারের যে মেনু রয়েছে ওগুলো দেখতেছিল ভাইয়ের মেয়ে। তো ওর থেকে আবার ভাইয়ের ছেলে নিয়ে ও বলল ও কি খাবে। তো ও তো অনেকগুলো নাম বলছে, তো ও তো কিছু তো আর খাবো না, যেহেতু আমরা দুপুরের খাবার খাবো। তো ওই জন্য 2টা আর কি এখানে ছিল, প্লেটারই ছিল আর কি। তো ওদের 2 ভাই বোনের জন্য একটা অর্ডার করলাম, আর আমার জন্য একটা। তো বললাম যে 2টাই নেই, ওইগুলা ভাগ করে খাবো। আমি অবশ্য পোলাও, বিরিয়ানি, রাইস কিংবা ফ্রাইড রাইস এগুলো কিছুই খাবো না। আমার এইসব টাইপের রেস্টুরেন্টে আসলে কিন্তু কাবাব, তারপরে তান্দুর রুটি এগুলো খেতে খুব ভালো লাগে। সাথে যে রায়তা দেয়, তারপরে একটা চাটনি দেয়, আমার কাছে খুবই মজা লাগে। আর সত্যি কথা বলতে কি, এই রেস্টুরেন্টের যে রায়তা চাটনিগুলো ছিল অনেক ইয়াম্মি ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এইখানে এই যে দেখেন আমার বাবা সোনা কি করছে, সে তো মনোযোগ দিয়ে দেখছে আর ভাবছে যে কোনটা থেকে কোনটা অর্ডার করবে। তো ওকে আমি বললাম যে এখন যেটা অর্ডার করব সেটা খাও, পরে আবার তোমাকে নিয়ে আসবো, এসে তুমি যা পছন্দ করবা সেটা তোমাকে খাওয়াবো। তো খাবার অর্ডার দিয়ে তো আমরা বসে রইলাম। তো এদিকে তো আবার এই যে রাফি সোনার অপেক্ষার পালা শেষ হচ্ছে না, সে খালি বলছে যে এখনও খাবার আসছে না কেন। তো
অবশেষে 20 মিনিট পরে চলে আসলো খাবার। তো এই যে প্লেটারটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ফ্রাইড রাইস ছিল আর ইয়াম্মি একটা তান্দুরি আর কি চিকেন ছিল, একেবারে পোড়া পোড়া। সেই সাথে ছিল বিফ কারি, সাথে ছিল ভেজিটেবল, আর ছিল এই যে চাটনি, আর ছিল শসা। তো এই প্লেটারের খাবারটা তো খুবই মজা ছিল, এটা আর বলার কিছু নেই। তারপরে আমি যেটা অর্ডার করলাম, এটার মধ্যে দেখেন ছিল কড়াইয়ের মধ্যে যে বিফ কারিটা দেখতে পাচ্ছেন, কড়াইটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো যদি দিয়ে দিত তাহলে নিয়ে আসতাম। আর এখানে একদম সফট নরম ছিল তান্দুরুটি, সেই সাথে ছিল চাটনি, রায়তা, সালাদ, আর ছিল একটা চালতার আচার। মানে কি বলবো, খাবারগুলো যে কি ইয়াম্মি ছিল আসলে। প্রথম খেয়েছি তো যে রেস্টুরেন্টটাতে প্রথম খাবো, খাবার ভালো লাগলে কিন্তু অবশ্যই আবার এসে খাবো। তো এদিকে আমি ভিডিও করছিলাম, ভিডিও করার আর মানে সময় দিচ্ছিল না। রাফি বাবা মানে খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তারপরেও বললাম যে খাও, আমি একটু ভিডিও করে নিই, পরে তো আবার চান্স পাবো না। যেহেতু খেতে আসলাম অনেক দিন পরে, প্রায় 2 মাস 3 মাস আমি অসুস্থই ছিলাম, বাসা থেকে বেরই হতে পারিনি। এখন মনে হচ্ছে যে নিজেকে অনেকটা সুস্থ, আবার খেতেও আসলাম অনেক দিন পর। এই যে দেখেন খাবার দেখে আমার বাবা সোনাটা কতটা আনন্দ করছে। তো এখন ওরা 2 ভাই বোন মিলে এটা খাবে। তো ও তো প্রথমেই খাওয়া শুরু করে দিল। তো আমি ভাবলাম আগে একটু ভিডিও করে নিই, তারপরে আমিও ধীরে সুস্থে খাওয়া শুরু করব। খাবার আসতে আসতে প্রায় 3টা 20 বেজে গিয়েছে। তো যাই হোক, এই যে খাবার খাওয়া শুরু করে দিল। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো মাঝে মাঝে কিন্তু আমি আর আমার ভাইয়ের মেয়ে, আবার খালাতো বোন শাহরিন, আমরা সবাই মিলে আর কি বের হতাম দুপুরে খাওয়ার জন্য বাইরে। আসলে প্রতিদিনই তো বাসার খাবার খাই, মাঝে মাঝে কিন্তু বাইরের খাবার খেতে ভালোই লাগে। আসলে টাকা যায়, কিন্তু তারপরও টাকা তো ইনকাম করা হয় খাওয়ার জন্য, তাই না? তো এইভাবে কিন্তু এখন থেকে মাঝে মাঝে বের হব, খাবার খাবো বাইরে। তবে ইয়াম্মি যেগুলো খাবার ওগুলোই খাবো। তো যাই হোক, খাবার আমরা খেতে থাকি। তো ভিডিওটা আর লম্বা করব না, খাবার খাওয়ার পরে তারপরে তো বাসায় চলে আসব। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।